বাবা যে ভাইরা আজকে বয়স্ক নিজের মায়ের সেবা করিয়া মায়ের সঙ্গে জীবন যাপন করিয়া আজকে নবীজির যুব উপহার পেয়েছে, আজকে হজের সব তিনি পেয়েছে, আজকে জান্নাতের সার্টিফিকেট তিনি পেয়েছেন। আর আজকে আমরা মায়ের সেবা করতে চাই না। আজকে মায়ের সেবা করিলে আমাদেরকে পাগল মনে হয়, কি বলে? কিন্তু মা গর্ভধারিণী মা জগতের মধ্যে যতদিন পর্যন্ত আছে, মা যেমনই হোক, পাগল হোক, আপনার চালাক হোক, যেমনই হোক না কেন, ওই মায়ের সেবায় আমাদের জীবনটা বিলীন করে দিতে হবে। এটাই শরীয়ত, এটা আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে যান, তাকরীর করতে আছে, এমন অবস্থা আমার নবী যে পাগড়ি মুবারকটা খুলে দিয়েছে, আর পাগড়ি মুবারকটা খুলে দিয়া হযরত আবু বকরকে বলতেছে, এই আবু বকর, আমার এই পাগড়িখানা তুমি নিয়ে যাও। আর দেখো ওই দূর থেকে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা আসতে আছে, ওই বৃদ্ধা মহিলাকে আমার পাগড়িখানা বিছায় দাও, ওই পাগড়ির উপরে ওই বৃদ্ধা মহিলা বসবে। আবু বকর বলেন, নবী গো, আজকে আমার পাগড়িটা ছিল, আমার পাগড়িটা বিছায় দিতে পারতাম। আজকে উমারের পাগড়িটা ছিল, উমারের পাগড়িটা বিছায় দিতে পারতাম। আলীর পাগড়িটা ছিল, আলীর পাগড়িটা বিছায় দিতে পারতাম। নবী গো, আপনার পাগড়ির এত মান ও মর্যাদা, পৃথিবীর মধ্যে এমন কোন বান্দা বান্দি আছে যে নাকি আপনার পাগড়ির উপরে বসবে? আমার নবী বলে, আবু বকর, আজকে তোমার পাগড়িটা দিলে আমি খুশি হব না, আজকে হযরত আলীর পাগড়িটা দিলে আমি খুশি হব না, ওসমান গনির পাগড়িটা দিলে আমি খুশি হব না, আব্দুল্লাহ ইবনে আনসারী পাগড়িটা দিলে আমি খুশি হব না। আজকে আমার পাগড়িটা যদি ওই মহিলা আর জন্য বিছায় দাও, আমি নবী খুশি হয়ে যাব। কেন না, কেন না, ওই মহিলা জগতের আর অন্য কোন মহিলা নয়, ওই মহিলার নাম হলো দায়া হালিমা, যিনি হলো আমার দুধ মাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজি দুধ মাতার জন্য নিজের মস্তকের পাগড়ি মুবারক বিছায় দিতে পারে, আজকে দুধ মায়ের যদি এত সম্মান, এত ইজ্জত করতে পারে, আমার নবীর পাগড়ি মুবারকের উপরে বসবে। পৃথিবীর মধ্যে এমন কোন পুরুষ, এমন কোন নারী জগতের মধ্যে ছিল না রে বাবা, কিন্তু এই সম্মানটা, এই ইজ্জতটা আমার নবী দায় হালিমাকে দিয়েছে। এই জন্য দিয়েছে যেহেতু দায় হালিমা আমার নবীজিকে লালন পালন করেছে। আজকে নবীজিকে লালন পালন করার কারণে দায় হালিমার যদি এত মান ও ইজ্জত বাড়িয়ে দেয়, আজকে আমাদের নিজের মা বাপের ইজ্জত কেমন আমাদেরকে করতে হবে? আরে বাবা, যাদের মা বাবা জগতের মধ্যে আছে তারা হয়তো মা বাবার গুরুত্বটা বোঝে না, কিন্তু যাদের মা বাবা জগৎ থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, তারা মনে মনে হয়তো ভাবতেছে, চিন্তা করতেছে, আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আজকে আমার এই সময় এই দিন কখনো আসতো না। আপনি যদি বিপদে পড়ে যান, আপনি যদি কান্না করেন অঝার নয়নে, আপনাকে কেউ এসে বলবে না যে তুমি কেন কান্না করছো, আমি এটা দেখব। আপনাকে আপনার ভাই বলবে না তুমি কেন কান্না করছো, আমি এটা দেখে নেব। আপনাকে পাড়া প্রতিবেশী বলবে না। কিন্তু যদি আপনার বাবা বেঁচে থাকে, আপনার আব্বা বেঁচে থাকে, আপনার আব্বা আপনার মাথায় হাত দিয়ে বলবে, বেটা রে, আজকে ব্যবসায় লস হয়েছে তো কি হয়েছে, আজকে তোমার ক্ষতি হয়ে গেছে তো কি হয়েছে, আমি তোমার আব্বা এখনো পর্যন্ত বেঁচে আছি, প্রয়োজন হলে আমি তোমার খাবারের ব্যবস্থা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পাওয়ার, এই সহানুভূতি একমাত্র একজনে দিতে পারে, যার নাম হলো বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে, তোমার মায়াবী মুখটা মাগো ভাসে শুধু দোনয়নে।
ভাসছে শুধু দুনয়নে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা বাবা ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে মা ও মা ফিরে কি আর আসবে না দেখা কি আর হবে না আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার মতো আদর কেউ পৃথিবীতে করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে না। তাই বলছে আদর সোহাগার ভালোবাসায় ভরিয়ে দিতে মাগো তুমি আমায় আজ তুমি কোথায় হারিয়ে গেলে আজ তুমি কোথায় হারিয়ে গেলে একবার কি আমায় পড়ে না মনে তোমার স্মৃতি আজ বারে বারে কেন যে পড়ছে মনে তোমার মায়াবী মুখটা মাগো ভাসছে শুধু দুনয়নে ভাসছে শুধু দুনয়নে। একটা কথা আপনাদের বুঝে দিতে চাই আজকে জগতের মধ্যে মা বাবা যেমনই হোক না কেন ওই বাবা মার খিদমত আমাকে আপনার করতে হবে। মা বাবা আমাকে দেখতে পারো আর না পারো আজকে ওই মা বাবার খিদমত থেকে দূরে সরা যাবে না। আজকে আপনি বলবেন আজকে পিতা মাতা আমাকে কি দিয়েছে আজকে শুধুমাত্র বাড়ি ঘর কান দিয়েছে তবুও ঠিক মতো বাড়ি ছাদ করে দিতে পারে না একটা ব্যবসা দিতে পারে না একটা বাণিজ্য দিতে পারে না একটা জামা দিতে পারে না আজকে একটা প্যান্ট দিতে পারে না। বাবারে তুমি কি লিবা তোমার মা 10 মাস 10 দিন গর্ভে কষ্ট করে রেখেছে আর 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে পৃথিবীর আলো তোমাকে দেখিয়েছে। আজকে পৃথিবীর আলো দেখানোর পরে এতদিন পর্যন্ত তোমাকে আল্লাহ তাবারাক তাআলা সুস্থ রেখেছে এটার ঋণ তুমি কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আরে বাবা মায়ের সেবা করে মায়ের খিদমত করে আল্লাহ ওয়ালা হওয়া যায় মায়ের সেবা করে মায়ের খিদমত করে আল্লাহর পীর ও মুর্শিদ হওয়া যায় মায়ের সেবা করে মায়ের খিদমত করে আলেম হওয়া যায় মায়ের সেবা করে মায়ের খিদমত করে আপনার হাফেজ হওয়া যায়। আজকে যারা মায়ের সেবা করলো না তারা জগতের মধ্যে মুমিনতা অর্জন করতে পারলো না কিয়ামত পর্যন্ত পারবে না জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাসের পাতা লক্ষ্য করে দেখেন রে বাবা আজকে যাদের মা জগতের মধ্যে ভালো ছিল যাদের মা জগতের মধ্যে সন্তানদের জন্য দোয়া করেছে আজকে তারাই জগতের মধ্যে আল্লাহর ওলি হয়েছে। আজকে যে যাকে আমরা বড় পীর বলে আখ্যায়িত করেছি যাকে আমরা বড় পীর বলে জানি যেনার নাম হলো হযরত আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে আমরা বড় পীর আব্দুল কাদের জিলানী বলি না বাবা। বাগদাদ শরীফে ওনার মাজার জিলানী শহরে তিনার জন্ম। আজকে আমরা জানি উনি মায়ের গর্ভে থেকে ওলি হয়ে জগতের মধ্যে এসেছে কিন্তু উনি যে দুয়ার মাধ্যমে এসেছে এই ইতিহাস হয়তো আমরা অনেকে জানি না। আরে বাবা হযরত মুসা সলে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন উম্মুল খায়র মা ফাতেমাকে বিবাহ করলেন 12 বছর গোলামি করেছিলেন এই ইতিহাস আমাদের জানা আছে না নাই বাবা? জানা আছে তো? আচ্ছা 12 বছর গোলামি করেছিলেন সন্তান আদি তিনাদের হয়েছিল না
যখন হযরত মুসা চলে জঙ্গি আমেরিকার বুকে যখন ইমামতি করে মসজিদে জুম্মার নামাজের পরে বাবারে আল্লাহ তাবারক তাআলার ঘরে যেন বাবা ঘুমিয়ে আছেন শুয়ে আছেন এমন অবস্থায় আল্লাহ তাবারক তাআলা স্বপ্নের মাধ্যমে দেখালে মুসা চলে জঙ্গি আজকে আমি আল্লাহ তোমাকে উপহার দিতে চাও বলো বলো তুমি কি উপহার নেবে হযরত মুসা চলে জঙ্গে রাতে মধ্যরাতে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহ দরবারে হাত উঠালেন বলে আল্লাহ গো আজকে আমাকে যখন উপহার দেবে ও আল্লাহ আমার ঘরে একটা সন্তান না আমার ঘরে একটা প্রদীপ তুমি দাও না ও আল্লাহ আমার ঘরে তুমি একটা সন্তান দাও আজকে বাবারে যেই ঘরে সন্তান নাই যেই যেই নারী সন্তানের জন্ম দিতে পারে না আজকে ওই নারী জগতের মধ্যে অবহেলিত শ্বশুর শাশুড়ি দেখতে পারে না স্বামী দেখতে পারে না বাপ মা দেখতে পারে না পাড়া প্রতিবেশী দেখতে পারে না তারা বলে এই মেয়েটা বাঁঝা নাকি বাঁঝার কিন্তু মানে আছে রে বাবা যেটা কিন্তু আমরা সহজেই নিয়ে নিই এই মেয়েটা বাঁঝা এই মেয়েটা হলো অপায়া যে সন্তান গর্ভে ধারণ করতে পারে না আল্লাহকে শাস্তি দিয়েছে এই কথা আমরা বলে কিন্তু মায়েদেরকে ওই কথা বলা যাবে না কারণ আল্লাহ তাবারক তাআলা কাকে কখন কি দেয় কেউ বলতে পারে না আরে বাবা এবার মুসা চলে জঙ্গে আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ বলে শোনো রে আজকে তোমার তাহাজ্জুদের নামাজ আমি কবুল করেছি আজকে তোমার দোয়া কবুল করেছি আজকে তোমার ঘরে এমন একটা সন্তান দিব রে যে সন্তান জগতের ওলি হইয়া যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা আজকে দুয়ার মাধ্যমে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে জগতের মধ্যে এনেছিলেন রে বাবা আজকে মা বাবার দুয়াতে সন্তান মুমিন হয় মুত্তাকিন হয় সলিহ হয় ডাক্তার হয় মাস্টার হয় বাবা উকিল হয় হাকিম হয় ইমাম হয় মদিনা শরীফে একজন কুৎসিত কালো ইমাম ছিল একবারে কুৎসিত বলেন খুবই কালো তোকে প্রশ্ন করা হইল আচ্ছা বলেন এত বিশ্বের মধ্যে পৃথিবীর মধ্যে এত নুরানিময় চেহারাওয়ালা ইমাম থাকতে এত সুন্দর ভাবে কোরআন তেলাওয়াত করে তবুও তারা এই মদিনার ইমামতিতে চান্স পাইল না আপনার তেলাওয়াত অত সুন্দর লাই চেহারাও অত ভালো না আপনি কি করে চান্স পেলেন তো বলছে মায়ের দুয়াতে জোরে বলেন সুবহানাল্লাহ বলছে মায়ের দুয়াতে মানে তো বলছে যে আমি ছোট্টকালে বাচ্চাকালে পড়ার জীবনে যদি মায়ের কোনো অন্যায় বা ভুল করতাম বা খেলাধুলাতে মত্ত হয়ে যেতাম তো মা রাগ করে আমাকে বলতো না বাড়ি থেকে দূর হয়ে যা ভেগে যা চোখের সামনে থাকবি না তুই মর গা এরকম আমাকে মা বলতো না কি বলতো আমার মা বলতো তুই যে আমার সাথে এরকম করছিস আমি তোকে একটা বরদোয়া দিচ্ছি যে বরদোয়াটা হলো আল্লাহ জানে তোকে মদিনার ইমাম বানিয়ে দেয় আল্লাহ যেন তোকে মদিনার ইমাম বানিয়ে দেয় তো মা আমাকে বরদোয়া এটাই দিত যে তোকে জানে আল্লাহ মদিনার ইমাম বানিয়ে দেয় তো ওই মায়ের দোয়া কবুল হয়েছে তাই আজ আমি মদিনার ইমাম হয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ কারণ আমার মধ্যে ওই রকম পপুলারিটি ওই রকম প্রতিভা নাই যে আমি মদিনার ইমাম হব কিন্তু মায়ের দোয়াতে হতে পেরেছি জোরে বলেন সুবহানাল্লাহ বাবা মায়ের দোয়াতে ওলি হওয়া যায় মাস্টার হওয়া যায় ডাক্তার হওয়া যায় উকিল হওয়া যায় হাকিম হওয়া যায় মদিনার ইমাম হওয়া যায় মায়ের দোয়া ছাড়া কোন মানুষ জীবনে পপুলারিটি অর্জন করতে পারে না মায়ের দোয়ার প্রয়োজন আছে রে বাবা এই জন্য মায়ের দোয়া নেবে আজকে আপনি ব্যবসায় লস করছেন উন্নতি হয় না টাকা রোজগার করছেন বাড়িতে টাকা থাকে না আজকে বাড়িতে জিনের অত্যাচার বলে আলেম ওলামা তারপরে ওঝা ডেকে নিয়ে এসে তারপরে কবিরাজ ডেকে নিয়ে এসে আজকে ঝাড়ফুঁক করছেন তেল দিয়ে আপনার সিঁদুর দিয়া কইটা দিয়া তারপরে আপনার ঝাঁঝর দিয়া মাটির আপনার হাড়ি দিয়া বাবারে আমি বলবো ওইগুলা করবেন না আজকে আপনার মা যদি বেঁচে থাকে আজকে যদি আপনার বেঁচে থাকে বাবা মা বাবার কাছে যাবে যাওয়ার পরে বলবেন বাবা গো ও আমার মা আজকে আমার ব্যবসা ঠিক না আজকে আমার রুজি রোজগারে বরকত হয় না আজকে আমার বাড়িতে টাকা থাকে না একবার দোয়া করে দাও আপনার মা যদি দোয়া করে দেয় আপনার বাবা যদি দোয়া করে দেয় খোদার কসম করে বলি আপনার বাড়িতে বালা মুসিবত থাকবে না।